সাধারণ কৃষকদের কাছে একটি গরু শুধু প্রাণী নয়, এটি জীবনের সঞ্চয় দিয়ে করা এক বিশাল বিনিয়োগ। কারণ প্রাণীর বাজার মূল্য ও বীমা পাওয়ার যোগ্যতা নির্ভর করে তার আনুমানিক বয়সের উপর। বয়সের সামান্য হেরফের মানে বিপুল আর্থিক ওঠানামা, যা হাটের চিত্র মুহূর্তেই বদলে দেয়। ঐতিহ্যগতভাবে অভিজ্ঞ ক্রেতারা পশু পরিদর্শনের সময় সর্বপ্রথম মুখের ভেতরটা দেখার ওপর নির্ভর করেন। গরুর জীবনের প্রথম কয়েক বছর সামনে দুধের দাঁত ভেঙে স্থায়ী দাঁতের প্রতিস্থাপন সুনির্দিষ্ট জৈবিক ঘড়ি হিসেবে চমৎকার কাজ করে। 5 বছর বয়সের মধ্যে সমস্ত স্থায়ী দাঁত নির্দিষ্ট জায়গায় পুরোপুরি শক্ত হয়ে বসে যায়, কিন্তু নির্ভরযোগ্য এই ঘড়িটি কেবল 5 বছর বয়স পর্যন্তই নিখুঁত থাকে। এরপর প্রতিদিনের শক্ত ঘাস ও পাথর চিবানোর কারণে ঘর্ষণের ফলে দাঁতের সেই অমূল্য প্রমাণগুলো পুরোপুরি ধ্বংস হতে শুরু করে। প্রাণীর বয়স যখন 10 বা 12 বছর পার হয়, তখন দাঁতের দৃশ্যমান অংশটি পুরোপুরি ক্ষয়ে মাড়ির সাথে মিশে যায়। তখন শুধু সরু, দুর্বল ও বিচ্ছিন্ন কিছু গোড়া অবশিষ্ট থাকে, যা পেগ টিথ নামে পরিচিত। দাঁতের এই শারীরিক অস্পষ্টতা ধূর্ত দালালদের জন্য এক বিশাল লাভজনক ব্লাইন্ড স্পট তৈরি করে। এই অস্পষ্ট অবস্থাকে কাজে লাগিয়ে তারা প্রবীণ গরুর বয়স কৃত্রিমভাবে কমিয়ে দেয়। এই 5 বছরের ব্লাইন্ড স্পটটি পশুবাজারে অবিশ্বাস্য আর্থিক জালিয়াতির মূল দরজাটি খুলে দেয়। এই অ্যারেস্ট ঘটার মূল কারণগুলো হলো তীব্র শীতকালের হাড় কাঁপানো ঠান্ডা, দীর্ঘস্থায়ী খরা বা অনাহারের কারণে পুষ্টিহীনতা, জটিল অসুস্থতা অথবা গর্ভাবস্থা ও বাচ্চা প্রসবের মতো বিশাল পুষ্টির ঘাটতি। এই প্রাণঘাতী পরিস্থিতিগুলোর যে কোনো একটি উপস্থিত হলে প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি সাময়িকভাবে থেমে যায়। যখন শীষ শারীরিক ধকল কেটে যায় এবং শিঙে পুনরায় ক্যারাটিন উৎপাদন শুরু হয়, তখন সেখানে একটি স্থায়ী খাঁজ তৈরি হয়, যাকে অ্যানুলার রিং বলা হয়। এই সমকেন্দ্রিক খাঁজগুলো শক্ত ক্যারাটিন কাঠামোর ভেতরে চিরস্থায়ীভাবে খোদাই হয়ে যায়। মানুষের ত্বক প্রাকৃতিকভাবে নিরাময় হলেও ক্যারাটিন টিস্যুর ক্ষেত্রে তা ঘটে না, ফলে এগুলোকে জৈবিকভাবে মুছে ফেলা সম্ভব নয়। শিং এখানে এক অকাট্য বায়োলজিক্যাল লেজার হিসেবে কাজ করে, যা প্রাণীর বেঁচে থাকার সময়রেখাকে অনন্তকালের জন্য ধারণ করে রাখে। পশু চিকিৎসকরা এই খতিয়ানটি পড়তে একটি অসাধারণ গাণিতিক নিশ্চয়তার আশ্রয় নেন। শিংয়ের গায়ে প্রথম রিংটি তৈরি হয় 2.5 থেকে 3 বছর বয়সে, কারণ ঠিক এই সময়ই প্রাণীটি জীবনের প্রথম তীব্র শীতকাল বা প্রথম প্রসব চক্রের মতো কঠিন মেটাবলিক অভিজ্ঞতার সম্মুখীন হয়। এর ওপর দাঁড়িয়ে বয়স বের করার সূত্রটি গরুর প্রকৃত বয়স সমান 2 যোগ স্পষ্ট বলয়ের সংখ্যা। এই সমীকরণ স্পষ্টভাবে প্রমাণ করে যে প্রতিটি নতুন খাঁজ ঠিক একটি অতিরিক্ত বছরের কঠিন মেটাবলিক ধকলকে সর্বদা নির্দেশ করে। মাথার শিঙে গভীরভাবে রেকর্ড করা এই সময়রেখাটি পুনরায় নির্ভুলভাবে যাচাই করতে দৃষ্টি নিচের দিকে নামাতে হবে। পশুর খুর এখানে সেকেন্ডারি ডিস্টাল লেজার বা সহায়ক প্রান্তীয় খতিয়ান হিসেবে কাজ করে। বার্ধক্য ও সিস্টেমিক প্রদাহ খুরের ভেতরের সূক্ষ্ম মাইক্রোভ্যাসকুলেচারগুলোকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। এর ফলে খুরের বাইরের দেয়ালে গভীর অনুভূমিক স্ট্রেস রিং তৈরি হয়, যা ঠিক শিঙে রেকর্ড করা একই ট্রমার ইতিহাসকে প্রতিফলিত করে। তরুণ পশুর খুর সবসময় নিখুঁত শঙ্কু আকৃতির ও মসৃণ হয়, কিন্তু বয়স্ক পশুর খুর বছরের পর বছর রুক্ষ, পাথুরে মাটিতে হাঁটার কারণে ফাটল ধরা ও জীর্ণ হয়ে যায়। বাজারে যদি এমন গরু দেখা যায় যা শিং কৃত্রিমভাবে মসৃণ করা হয়েছে কিন্তু খুরগুলো প্রবীণ পশুর মতো ক্ষতিগ্রস্ত, তবে এই কাঠামোগত অসঙ্গতি জালিয়াতির চূড়ান্ত প্রমাণ। শরীর কখনোই তার আসল বয়সের দাগগুলো লুকাতে পারে না। দালালদের প্রতারণার ছকটি অত্যন্ত চতুর এবং একই সাথে নির্মম। হাটের বিশৃঙ্খলার মাঝে তারা প্রচুর শারীরিক পরিশ্রম করে একটি 8 বছর বয়সী গরুকে কৃত্রিমভাবে 4 বছরের তরুণ হিসেবে সাজিয়ে তোলে। এটি করতে তারা প্রথমে করাত দিয়ে প্রাচীন বলয়গুলোকে অত্যন্ত নিষ্ঠুরভাবে ঘষে সমতল করে। এরপর সেই কাঁচা কেরাটিনের ওপর ভারী অর্গানিক কোটিং ঘষে একটি কৃত্রিম চকচকে ফিনিশ নিয়ে আসে। তারা উটের বা ঘোড়ার খুর কাটার করাত, ধারালো মেটাল ফাইল এবং ভাঙা কাঁচের টুকরো দিয়ে উগ্রভাবে শিঙের ওপরের স্তর নির্দয়ভাবে ছেঁচে ফেলে। এরপর ক্ষতিগ্রস্ত অংশটি আড়াল করতে প্যারক্সাইড বার্নিশ, খনিজ তেল বা পশুর চর্বি তীব্রভাবে ঘষে দেয়, যাতে জায়গাটি কালচে ও স্বাভাবিক দেখায়। এর নির্মম যান্ত্রিক ও রাসায়নিক উপকরণগুলো ব্যবহার করে তারা প্রকৃতির দেওয়া জৈবিক খতিয়ানকে ধ্বংস করে নিপুণ অপটিক্যাল ইলুশন তৈরির আপ্রাণ চেষ্টা করে। যাই হোক, একজন দক্ষ ভেটেরিনারি অফিসার এই অগভীর চাক্ষুষ বিভ্রমটি সহজেই ভেঙে দিতে পারেন। হাটের চরম কোলাহল ও বিশৃঙ্খলার মাঝে অডিটর চোখ বন্ধ করে ফোরেন্সিক প্যালপেশনের সাহায্য নেন। তিনি যখন শিঙের মূল দণ্ডটি হাত দিয়ে চেপে পরীক্ষা করেন, তখন অস্বাভাবিক মসৃণ ও সমতল পৃষ্ঠ অনুভব করতে পারেন। আগ্রাসী ফাইলিংয়ের কারণে শিঙের কেরাটিন স্তরটি ঠিক কোথায় পাতলা এবং গঠনগতভাবে দুর্বল হয়ে পড়েছে তা তার সংবেদনশীল আঙুলগুলো তৎক্ষণাৎ ধরে ফেলে।
এবার শিংয়ের একদম গোড়ায় নজর দেয়া যাক, যেখানে লুকিয়ে আছে ফরেনসিক প্রমাণের চূড়ান্ত ও অলঙ্ঘনীয় অংশটি। এপিক্যারাস নামের এই চমৎকার নরম টিস্যু স্তরটি শিং এবং মাথার খুলির চামড়ার মধ্যবর্তী সংযোগস্থলকে সম্পূর্ণ বায়ুরোধীভাবে সিল করে রাখে। অসাধু ব্যবসায়ীরা তাদের সমস্ত যান্ত্রিক কারসাজি ও আগ্রাসী ফাইলিংয়ের সময়ও প্রকৃতির তৈরি দুর্দান্ত অবিচ্ছেদ্য জৈবিক সিলটিকে কোনোভাবেই পরিবর্তন বা এড়াতে সক্ষম হয় না। শিংয়ের প্রথম দিকের বলয়গুলো মুছে ফেলার জন্য তাদের যে নিচু কোণের রুক্ষ ঘর্ষণের প্রয়োজন হয় তা অবধারিতভাবে ব্লেড ফোসকে সংবেদনশীল এপিকেরাস স্তরটিকে নির্দয়ভাবে ছিঁড়ে ফেলে। এর ফলে সেখানে অত্যন্ত ধারালো, আকস্মিক এবং অস্বাভাবিক ক্ষতচিহ্ন থেকে যায়। একটি স্বাভাবিক এবং অক্ষত শিঙে এই ধরনের বিকৃত ক্ষত থাকাটা শারীরবৃত্তীয়ভাবে একেবারে অসম্ভব একটি ব্যাপার। জোরপূর্বক ইতিহাস মোছার এই বোকামি ও নির্দয় চেষ্টাটি শেষ পর্যন্ত কারসাজির অতি স্পষ্ট এবং অকাট্য প্রমাণ হিসেবে ফরেনসিক অডিটরদের কাছে ধরা দেয়। মানুষের তৈরি করা অগভীর কারসাজি হয়তো সাময়িকভাবে মানুষের সাধারণ চোখকে ফাঁকি দিতে পারে, কিন্তু এটি কখনোই প্রকৃতির নিপুণ হাতে খোদাই করা গভীর সময়ানুক্রমিক খতিয়ান বা লেজারকে মুছে ফেলতে পারে না। মানুষের মাত্রাতিরিক্ত লোভ এবং বাহ্যিক জালিয়াতি যতই হিংস্র বা নিখুঁত হোক না কেন, প্রকৃতির এই অলঙ্ঘনীয় শারীরিক খতিয়ানের গভীরে লুকিয়ে থাকা অবিচল সত্যকে চিরতরে মুছে ফেলা কোনো মানুষের পক্ষেই কখনো সম্ভব হবে না।